এক নম্বর, শরিকদের মধ্যে যদি কারোর ভিতরে ত্রুটি বিচ্ছুতি থাকে তাহলে কুরবানি হবে কি না? জি না। 7 জনের মধ্যে একজনের ইচ্ছা যদি থাকে আমি গোশত খাওয়ার জন্য কুরবানি দেব, আমি লোক দেখানোর জন্য, লোকে আমার ভালো বলবে, হ্যান ত্যান, লোকে অনেক সম্মান দিবে, এরপরে 10 গ্রাম জানায় কুরবানি এত টাকা দিছি, এত টাকা দিয়ে হচ্ছে, তাহলে বাকি সকলের, বাকি 6 জনের কুরবানি বাতিল হয়ে যাবে। যত মানুষ কুরবানি দেন না কেন আপনার কুরবানি বাতিল হয়ে যাবে একজনের কারণে। এই জন্য শরিক যাচাই বাছাইয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। 2 নম্বর, হারামখোর, ঘুষখোর, সুদখোরের কুরবানি হবে কি না? একদমই হবে না। এদের দ্বারা যদি শরিক থাকে বা নিজে নিজে দেয় তাহলে কুরবানি কবুল হবে না। হালাল টাকা ছাড়া কুরবানি হবে না। 3 নম্বর, পশুর মধ্যে যদি কোনো ক্ষত থাকে তাহলে কুরবানি হবে কি না? পশুর যদি ল্যাংড়া, লুড়া, কানা ইত্যাদি, লেজ কাটা, কান কাটা ইত্যাদি হয় তাহলে এই পশু দ্বারা কুরবানি হবে না, অন্য পশু দিতে হবে। 4 নম্বর, বন্ধা পশু দ্বারা কুরবানি হবে কি না? বন্ধা পশু দ্বারা কুরবানি হবে, এতে করে কোনো সমস্যা নাই। 5 নম্বর, পশুর বয়স কত হতে হবে? উটের বয়স 5 বছর, ছাগল, ভেড়া আর দুম্বা এটার 1 বছর, গরু, মহিষ 2 বছর। 6 নম্বর, খাসি দ্বারা কুরবানি হবে কি না? খাসি দ্বারাও কুরবানি হবে, কোনো প্রকার সমস্যা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি দ্বারা কুরবানি দিয়েছেন। 7 নম্বর, গর্ভবতী পশু দ্বারা কুরবানি জায়েজ আছে কি না? গর্ভবতী পশু দ্বারা কুরবানি না দেওয়াটা উত্তম। মানে যারা একটু স্বাবলম্বী আছে, যাদের অর্থ সম্পত্তি আছে, তাদের জন্য উত্তম হলো ওই পশুটাকে রেখে অন্য একটা পশু ক্রয় করে ওইটা দ্বারা কুরবানি দেওয়া। আর যদি সামর্থ্যবান না হয়, পরবর্তীতে বোঝা যায় যে সে গর্ভবতী, ওইটা দ্বারা কুরবানি দিবে, বাট আপনাকে ওই পেটের ভিতর যে বাচ্চা হবে ওই বাচ্চাকে সহ কুরবানি দিতে হবে। বাচ্চার গোশত আপনি খাইতে পারেন বা না পারেন। 8 নম্বর, কুরবানির গোশত দ্বারা আকিকা হবে কি না? খবরদার, কুরবানির জায়গা, আকিকার জায়গা। যদি কেউ কুরবানি গোশত দ্বারা আকিকা দেয় তাহলে কুরবানি হবে না। 9 নম্বর, কুরবানির পশু কে জবাই করবে? কুরবানির পশু যে কুরবানি দিবে সে জবাই করতে পারে বা অন্য কারো দিয়ে করতে পারে, কোনো সমস্যা নেই। তবে আল্লাহর নামে কুরবানি শুরু কুরবানি করতে হবে। 10 নম্বর, নাম ধরে ধরে কুরবানি দিতে হবে কি না? নাম ধরে ধরে আসলে আমাদের মধ্যে একটা ফিতনা আছে যে কুরবানি দিবে 7 জন হইলে বা 10 জন হইলে 10 জনের নাম বলে কুরবানি দিতে হয়। এই ধরনের ফিতনা আসলে আমাদের সমাজ থেকে উঠানো দরকার। আপনার মনের ইচ্ছা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ জানেন আপনি কার জন্য কুরবানি করছেন। নাম ধরে ধরে দেওয়াটা প্রয়োজন নেই। হ্যাঁ, তবে জবাই করার পরে যে কয়জন দিচ্ছে তাদের জন্য দোয়া করা যেতে পারে যে আল্লাহ এই 7 জনের পক্ষ থেকে তুমি কুরবানিকে কবুল করে নাও। এই ধরনের দোয়া, নাম ধরে ধরে দোয়া কবুল করা যায় যে আল্লাহ সলিমউদ্দিনের নামে কুরবানিটা তুমি কবুল করে নাও, ইত্যাদি ইত্যাদি। 11 নম্বর, কুরবানির পশু জবাইয়ের সময় বিসমিল্লাহ বলতে হবে কি না? অবশ্যই বলতে হবে। 12 নম্বর, পশু নির্দিষ্ট হওয়ার পর তা থেকে উপকৃত হওয়া যাবে কি না? না, উপকৃত হওয়া যাবে না। 13 নম্বর, পশু জবাইয়ের কতক্ষণ পরে কাটতে হবে? পশু জবাইয়ের কতক্ষণ পরে কাটতে হবে এটা নিজেরাই বোঝা যায়। পশু যতক্ষণ পর্যন্ত না নিস্তেজ হবে, একবারে পরিপূর্ণরূপে মারা যাবে, শরীর, গা হাত পা ছেড়ে দিবে, ততক্ষণ পর্যন্ত তার শরীরে কোনো প্রকার টাচ করা যাবে না। যদি দেখা যায় যে সে একবারে নিস্তেজ হয়ে গিয়েছে তখন থেকে আপনি কাটাকুটা করতে পারেন। কিন্তু আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে বদ অভ্যাস, ইমাম সাহেব হুজুর জবাই দিয়ে গিয়েছে সাথে সাথেই চামড়া কাটা শুরু করে। না, এটা দ্বারা আসলে এটা পশুকে কষ্ট দেওয়া হয়। এমনিতেই তার গলাটা আপনি কেটে দিয়েছেন, একটা কষ্ট। দ্বিতীয় কষ্ট হচ্ছে যদি তার আপনি হাত পা থেকে চামড়া ছোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন তাহলে বেচারা আরও কষ্ট পাবে। এই জন্য যতক্ষণ পর্যন্ত না সে একবারে মারা যায়, একবারে হাত পা ছেড়ে দেয়, নিস্তেজ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কাটা যাবে না। 14 নম্বর, গোশত বন্টনে যদি ত্রুটি দেখা দেয় তাহলে কুরবানি হবে কি না? কুরবানি গোশত বন্টনে যদি 7 জন থাকে, এই বন্টনের ক্ষেত্রে যদি একজনের একটু কম থাকে, কম পড়ে, তাহলে আপনার কুরবানি হবে না, সকলের কুরবানি বাতিল হয়ে যাবে। সকলকে সমানভাবে দিতে হবে। কে বড়, কে গরিব, কে ধনী, এইগুলো যাচাই বাছাই করা যাবে না।
15 নম্বর, কুরবানির গোশত কতদিন জমিয়ে রাখা যাবে, ফ্রিজে রাখা যাবে কিনা? ফ্রিজে রাখেন, ঘরের আলমারির মধ্যে রাখেন, যতদিন পর্যন্ত ইচ্ছা রাখেন। যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনাকে বাঁচিয়ে রাখে আপনি রাখতে পারেন, এতে করে কোনো সমস্যা নাই।